সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণ পরে হাইকোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু করবেন, অর্থাৎ কোর্ট বসবেন। কোর্ট বসার পরপরই যে রায়ের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আপনি জানেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হবে কি হবে না সেটি মোটামুটি নির্ধারিত। সেটি আজকের যে রায় সেটি আসলে বলাই যেতে পারে যে এটি আসলে যুক্ত হবে এবং এটি কবে থেকে কার্যকর হবে, অর্থাৎ এই যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে নাকি চতুর্দশ সংসদ নির্বাচনে সেটি হবে, সেটির ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু যারা আপিল করেছেন, বিশেষ করে বিএনপি, জামাত এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ যে 5 জন আপিল করেছেন, সেই আপিলকারীর যারা আইনজীবী ছিলেন তারা সবাই এক বাক্যে বলেছেন, কোর্টে বলেছেন যে তারা প্রত্যেকে একই কথা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সামনে সেটা সংবিধানে যুক্ত করতে হবে। পাশাপাশি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এর পরে যে সংসদ নির্বাচন হবে, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে, সেটি তত্ত্বাবধায়কের অধীনে হবে বলে সেই যারা আপিলকারী আইনজীবী রয়েছেন তারা বলেছেন। এবং সেখানে বলা যায় যে মোটামুটি 10 কার্যদিবস সেটি শুনানি হয়েছে এবং 10 কার্যদিবসে শুনানি হওয়ার পরে আজকেই রায়ের তারিখ যে ঘোষণা, সেই রায় তারিখ ঘোষণা করেছেন আপিল বিভাগ। এবং একটি বিষয় আপিল বিভাগ বলেছেন যে যাতে করে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সংবিধানে যুক্ত হবে সেটি যাতে সুসংগত হয়, সেই বিষয়টি আসলে তারা মাথায় রাখবেন, যাতে করে এই বিষয়টি সুসংগত হয়। এবং সেটি এই যে খুব সহজে বলা যায় যে আপিলকারী যারা আইনজীবী রয়েছেন তাদের একটি আপিল ছিল বা দাবি ছিল যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেটি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। এর পরে যে চতুর্দশ সংসদ নির্বাচন সেটি তত্ত্বাবধায়কের আসলে অধীনে হবে। আর এর আগে বলে রাখি যে সাবেক তৎকালীন বিচারপতি, অর্থাৎ আওয়ামী শাসন আমলে তৎকালীন বিচারপতি এবিএম খায়রুল হকের যেই রায় দিয়েছিল, সেই রায়ে বেশ একটি প্রতারণা ছিল, অর্থাৎ পূর্ণাঙ্গ যে রায় ঘোষণা করেছিল সেখানে আরও 2 মেয়াদে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে, সেটি আসলে থাকবে না, এই ধরনের একটা কথা ছিল না, উল্লেখ ছিল না। সেজন্য তারাও কিন্তু এটি প্রতারণার শামিল, আদালতে প্রতারণা শামিল, সেটিও কিন্তু তারা আসলে বিচার চেয়েছেন। তো হাইকোর্টে আর কিছুক্ষণ পরেই যে রায় ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো এই ছিল সর্বশেষ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।